জার্মানিতে অবস্থিত বিস্ময়কর এক সেতুর নাম ম্যাগডিবার্গ ওয়াটার ব্রিজ। এই সেতুর উপর দিয়ে গাড়ির পরিবর্তে চলাচল করে বিশাল বিশাল জাহাজ। আধুনিক প্রযুক্তি এবং সুষ্ঠু পরিকল্পনার এক অনন্য উদাহরণ এই ওয়াটার ব্রিজটি। ইট পাথরের কাঠামোর উপর বানিয়ে ফেলা হয়েছে আস্ত এক নদী, যেটির উপর দিয়ে অনায়াসে চলাচল করতে পারে জাহাজের মতো বিশাল আকৃতির জলযান। জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় 100 মাইল দূরের মেগডিবার্গ শহরে অবস্থিত এই সেতুটি। বার্লিন শহরের সাথে সেখানকার রিন নদীর সংযোগ তৈরি করাই ছিল সেতুটি নির্মাণের মূল উদ্দেশ্য। এলবি এবং মিটল্যান্ড নামের দুটি হ্রদকে রিন নদীর সাথে যুক্ত করেছে সেতুটি, যার ফলে রিনল্যান্ড থেকে বার্লিন পর্যন্ত পণ্য পরিবহনের খরচ এবং দূরত্ব কমে গিয়েছে অনেকটাই। 918 মিটার দীর্ঘ এই সেতুকে বর্তমানে ইউরোপের সবচেয়ে লম্বা ওয়াটার ব্রিজ হিসেবে বিবেচনা করা হয়। সেতুর মধ্যে জাহাজ চলাচলের জন্য যে খাল রয়েছে সেটির প্রস্থ 34 মিটার। পানিভর্তি খালটির গভীরতা 4 মিটার থেকে সামান্য বেশি। জাহাজ, লঞ্চ, স্টিমার সহ অন্যান্য জলযান চলাচলের জন্য বানানো এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 24,000 টন স্টিল আর 68,000 ঘনমিটার কংক্রিট। সেতুর নিজস্ব কাঠামোর পাশাপাশি প্রতি মুহূর্তে বহন করতে হয় অত্যধিক পরিমাণ পানির চাপ। এভাবেই নির্মাণ করা হয়েছে ব্রিজটির ভিত্তি। প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার খরচ হওয়া এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2003 সালে। এরপর থেকেই এটি পরিণত হয়েছে দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ। প্রতিবছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন মেগডিবার্গ শহরের এই ওয়াটার ব্রিজে। অসাধারণ সুন্দর এবং দৃষ্টিনন্দন নকশায় ডিজাইন করা হয়েছে সেতুটি। ব্রিজের দুপাশে রয়েছে পায়ে হাঁটার ওয়াকওয়ে, যেখান দিয়ে হেঁটে ঘুরে দেখেন পর্যটকরা। মাঝখানে রয়েছে জাহাজ চলাচলের জন্য পানি ভর্তি খাল। সেতুর আশেপাশের এলাকাতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ, যা সেতুটি করে তুলেছে আরও নান্দনিক। অবাক করা ব্যাপার হচ্ছে, অত্যাধুনিক এই সেতুটি নির্মাণের পরিকল্পনা প্রথমবার করা হয়েছিল 1870 সালে। প্রায় 150 বছর আগে এরকম কাঠামো নির্মাণের মতো উন্নত কোনো প্রযুক্তি ছিল না। এরপর 1930 সালের দিকে আবার সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনা এবং কাজ অনেকটা এগিয়েও গিয়েছিল, কিন্তু সেই উদ্যোগও আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর পরের 50 বছরে অনেক চড়াই উতরাই পেরিয়ে গেছে। দেশের সীমানা, মানচিত্র এবং সরকারও পরিবর্তন হয়েছে অনেকবার, কিন্তু ব্রিজ নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসেনি তারা। অবশেষে 1997 সালে পুনরায় শুরু হয় মেগডিবার্গ ওয়াটার ব্রিজের নির্মাণ কাজ। এবার আর থামতে হয়নি। 6 বছরের টানা নির্মাণ কাজ শেষে 2003 সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সাধারণত ব্রিজ তৈরি হয় গাড়ি এবং স্থলভাগের যানবাহনের জন্য, তবে জার্মানির এই সেতুর উপর চলে জাহাজ আর নিচ দিয়ে আছে গাড়ি চলার রাস্তা। এই বৈশিষ্ট্য মেগডিবার্গ ওয়াটার ব্রিজকে করে তুলেছে অনন্য। বর্তমানে বিশ্বজুড়ে আরও কয়েকটি ওয়াটার ব্রিজ আছে, তবে এর মধ্যে জার্মানির মেগডিবার্গ শহরের এই ব্রিজকে বিবেচনা করা হয় সবচেয়ে সুন্দর সেতু হিসেবে।